সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর। এই স্লোগান তুলে মহামিছিলে অংশগ্রহণ করলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মহকুমার আইনজীবীরা। শুক্রবার দুপুরে বহরমপুর জজ কোর্ট থেকে ওই মহামিছিল বের হয়ে বহরমপুর শহর পরিক্রমা করে। আন্দোলনকারী আইনজীবীদের দাবি, আরজি করের পৈশাচিক ঘটনায় হাইকোর্ট সিবিআই এর হাতে তদন্ত তুলে দেয়, কিন্তু সিবিআই এখনো পর্যন্ত অন্য কাউকে গ্রেফতার করতে পারল না। সে কারণে আইনজীবীদের ট্যাগলাইন, সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর। জাস্টিস ফর আরজি কর, সিবিআই কে চেপে ধরো, জাস্টিস ফর আরজি কর, সিবিআই কে চেপে ধরো, জাস্টিস ফর আরজি কর, সিবিআই কে চেপে ধরো। জাস্টিস ফর আরজি কর, উই আর জাস্টিস ধর, জাস্টিস ফর আরজি কর, সিবিআই কে চেপে 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 ধর। জাস্টিস ফর আরজি কর। বহরমপুর বার আজকে রাস্তায় সিবিআই জবাব দাও। ঠিক করছে তো এবং আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা বহরমপুর মিউনিসিপ্যালিটির কাছ দিয়ে আমরা টেক্সটাইল মোড়ে গিয়ে শেষ করবো। আমরা আজকে বসে জেলার আইনজীবীরা আজকে আমরা নরেন্দ্র ঘটনার প্রতিবাদে আজকে আমরা শহর জুড়ে আইনজীবীরা বেরিয়েছি প্রতিবাদে। আমাদের একটাই প্রতিবাদ, সিবিআই কে চেপে ধরো। বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা আজকে মুর্শিদাবাদ জেলার সমস্ত সাব ডিভিশনের আইনজীবীরা প্রতিবাদ মিছিলে নেমেছি। আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল করছি এই কারণে যে আমাদের আরজি কর কাণ্ডের যে দানবীয় পৈশাচিক হত্যাকাণ্ড এবং ধর্ষণ করে খুন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমাদের আইনজীবীরা মুর্শিদাবাদ জেলার গোটা শহর জুড়ে। কেন এতদিন পর মানে আমরা আজকে যে তদন্তভার সিবিআই নিয়েছে, সিবিআই তদন্তভার নেওয়ার পর কোনো আসামিকে চিহ্নিতকরণ করতে পারেনি, কোনো আসামিকে অ্যারেস্ট করতে পারেনি। এরই প্রতিবাদে আজকে আমাদের সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর। আমাদের আজকে আইনজীবীরা প্রায় 200 থেকে 250 আইনজীবী আজকে পথে নেমেছে। আমার নাম কল্পতরু ঘোষ, কনভেনার টিএমসি লিগ্যাল সেল, মুর্শিদাবাদ জেলা। আজকে বিশেষত মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আইনজীবীরা যে কারণে আজকে পথে নেমেছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন এই সারা বাংলা তথা সারা দেশ আরজি করের একটা নির্মম, পৈশাচিক এবং অত্যন্ত দানবীয় যে ঘটনা ঘটেছে, যার জন্য সবচেয়ে বেশি প্রতিবাদী হয়েছেন আমার রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি। তিনি প্রথম দিনই বলেছিলেন এবং তার সরকার পুলিশ প্রথম দিনে একজন আসামিকে অ্যারেস্ট করেছে। সমস্যা যেটা হয়েছে, এই একটা দানবীয় ঘটনাকে নিয়ে সারা রাজ্যের বাঙালিরা, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাঙালিরা যেভাবে নেমেছে, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস, সেইটার উপর ভিত্তি করে কিছু অন্যান্য বিরোধী দল তারা এই ঘোলা জলে মাছ ধরবার জন্য তাদের একটা প্রয়াস গ্রহণ করেছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদী হয়েছি এখানটায়। আমরা চাই যে অত্যাচার, যে দানবীয় অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই যে সিবিআই তদন্ত করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা, যেটা হাইকোর্টের নির্দেশে সে সিবিআইটা হয়েছে, সেখানে অথচ এই প্রতিবাদটা বিজেপি আজকে তার থানা ঘেরাও ডাক দিয়েছে, তাই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তার যেভাবে আজ প্রতিবাদটা হচ্ছে কার বিরুদ্ধে?
মমতা ব্যানার্জি তার পুলিশ তো তদন্ত করছে না, করছে হাইকোর্টে নির্ধারিত একটা সিবিআই করছে, যে সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ। একদম তাই, বিজেপি এটাকে ঘোলা জলে মাছ ধরে দেশটাকে অশান্ত করতে চাইছে। সিপিএমরা তারা রীতিমতো মানুষকে একটু উস্কানিমূলক প্রতিবাদিতা করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা চাই এই বাংলা শান্ত আছে, শান্ত থাকবে, আমরা হতে দেবো না। মতিউল ইসলাম, আইনজীবী।